হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে ডিএসসি এবং মাইনরের সাজেশনস নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিমগাছ বলে যে ছোট গল্পটি রয়েছে, আমি গল্পটি খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করেছি। তোমরা চাইলে পরে আমাদের চ্যানেলে গিয়ে সার্চ করো ভিডিওজে নিম গাছ লিখে, দেখবা পুরো ক্লাসটা তুমি পেয়ে যাবে এবং সেই গল্পটার বিষয়বস্তুটা শুনে নাও, পরীক্ষায় খুব ইজিলি ভাবে লিখতে পারবে। তো আজকে আলোচনা করব নিম গাছ যে ছোট গল্পটি রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে, কিভাবে প্রিপারেশন নেবে সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা থার্ড সেমিস্টার আমাদের কাছে পড়বে, পরবর্তী সেমিস্টার থেকে তাদের 1199 রুপিস মেজরের কোর্স ফি। যেহেতু তোমাদের একটা দুটো করে পেপার বেড়ে যাচ্ছে মেজরে, সেই কারণে আমরা জাস্ট 200 রুপিস বাড়ালাম। এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে থার্ড সেমিস্টার, তাদের কোর্স ফি কোনো চেঞ্জেস হচ্ছে না, তাদের 699 কিন্তু থেকে যাচ্ছে। তো দেরি করো না, 7 তারিখ থেকে অর্থাৎ 7 জুলাই থেকে শুরু হবে আমাদের অ্যাডমিশন এবং 10 জুলাই থেকে শুরু হবে আমাদের পরবর্তী সেমিস্টারের কিন্তু কোর্স। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে দেখে নেব। নিম গাছ থেকে দেখো, প্রথমত নিম গাছ গল্পের উৎস কি? এটা কিন্তু নিম গাছটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের তোমার হচ্ছে অদৃশ্য লোক যে গল্প সংকলন তার অন্তর্গত, এবং এটি কবে প্রকাশিত হয়েছিল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 1946, ঠিক আছে, খ্রিস্টাব্দে। নিমগাছ গল্পে অন্তরালে কবি এখানে কোন সামাজিক প্রেক্ষাপটটা তুলে ধরেছেন সেই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, নিমগাছ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করে, এটা বড় প্রশ্নের জন্য পড়বে। পরবর্তী প্রশ্ন, গদ্য কথিকা কিভাবে ছোট গল্প হয়ে ওঠে বনফুলের নিমগাছ গল্পটি অবলম্বনে, তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন যেটা দিয়েছে তোমাদের, নিমগাছ গল্পটি কবি কল্পনার সৃষ্টি উদাহরণ সহ আলোচনা করো, বা নিমগাছ গল্পটিতে কবির কল্পনার যে সৃষ্টি, সেই নিমগাছের অন্তরালে কবি কিসের কথা এখানে তুলে ধরেছেন সেটা সম্পর্কে খুব ভালো করে পড়বে। নিমগাছ গল্পটি কবি কল্পনার সৃষ্টি, এখানে উদাহরণ সহ আলোচনা করো। দেন বনফুলের নিমগাছ গল্পটি নামকরণের সার্থকতা আলোচনা করো, এবং বনফুলের নিমগাছ গল্পটি একটি ব্যঞ্জনাধর্মী গল্প, তা আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন আমরা রেখেছি বনফুলের যে নিমগাছ গল্প থেকে। সেই নিমগাছ গল্প থেকে এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, এবং গল্পটা পড়লে তোমাদের ছোট প্রশ্নগুলো তোমরা পুরোপুরি ক্লিয়ার করতে পারবে। দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমাদের বাংলা ডিএসসি বাংলার সমস্ত সাজেশনস গুলো প্রায় দেওয়া হয়ে গেল, আর একটা ক্লাস শুধুমাত্র বাকি রয়েছে। সেই ক্লাসটাও তোমাদের আসবে আজকের মধ্যেই, তোমরা পেয়ে যাবে, এবং সেই পার্টগুলো তোমরা পড়ে অবশ্যই খুব ভালোভাবে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।